এমন নাই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তার উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসবে। কেউ এমন নাই নিজের সম্পদকে আমরা ভালোবাসি, আমরা আমাদের উত্তরাধিকারীদের, আমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসি না। আল্লাহ নবী বলেন তাহলে ঠিক, তাহলে শোনো, যখন তোমরা নিজের সম্পদকে ভালোবাসো, তোমার নিজের কোনটা আর তোমাদের আত্মীয়দের কোনটা, তোমাদের ওয়ারিসদের কোনটা? ফাইন্নামা লাহু মা কদ্দামা ফাইন্নামা লাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। রে সাহাবীরা শোনো, যেটা তুমি দুনিয়ায় আজকে বেঁচে আছো, দুনিয়ায় বেঁচে আছো আগামীর জন্য, আল্লাহর পথে আগামীর পথের জন্য, যে পথ হলো তোমার দীর্ঘ সময়ের পথ, সেই পথের জন্য, পরকালের জন্য দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দিয়ে দিলি, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। ও মালওয়ারে থেকে মা খারা। সাহাবীরা রে, এ উম্মাত উম্মাতিরা, যেটা তুমি জমা করে রেখেছো, যেটা তোমার চোখের সামনে ভাসে রে, এটা তোমার নয়, তোমার নয়, এটা হলো তোমার উত্তরাধিকারের, এটা হলো তোমার ওয়ারিসের। তুমি যখন মরে যাবে রে, তোমাকে কাঁধে করে নিয়ে তোমাকে রেখে দেবে, কবরে রেখে চলে আসবে, তোমার আমার বলে কোনো লাভ দেবে না। যেটা আল্লাহর পথে দিলে এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার পথের সম্বল, এটা হলো তোমার নিজস্ব, এটা তোমার নামে রেকর্ড হয়ে গেল, এটা তোমার নামে দলিল হয়ে গেল, কেউ কোনোদিন এটাকে কেটে দিতে পারবে না, পারবে না, পারবে না। নিজের সম্পদ যেটা আল্লাহর পথে ব্যয় করলাম সেটা। আর একটা হাদিস বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, যারা সাদকা করবে, সাদকা করা, দান করা, এটা কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। এবার দান করবে, সাদকা দান খায়রাত করবে মুমিন, এতে লাভ কি হবে? ইহকালেও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ, শেষ পর্যায়ে জান্নাত পাওয়া যাবে এর মাধ্যমে। কি নবীজি বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতে। আল্লাহর নবী বলেন, সাদকা দান খায়রাত হলো এমন একটা আমল, এই আমল যদি কেউ করে, এর ক্ষমতা এতটাই কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে। মুমিন যদি দান করে যায় দুনিয়ায়, মুমিনের কবরটা হয়ে যাবে আলোয় আলোকিত, মুমিনের কবরের আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দেবেন। কবরের আগুন যদি জ্বলে, গুনার কারণে যদি তার আগুন জ্বলে, সেটা নিভিয়ে যাবে, এতটাই ক্ষমতা আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই নয়, যারা মুমিন আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে তার সম্পদকে খরচ করবে, যেটা আল্লাহ তারে দিয়েছে, সেটা আল্লাহর পথে দান করবে, এতে লাভ কে হবে? মুমিনেরে। যেই দিন হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে মানুষ নাফসে নাফসে করবে, হায় 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 করবে, সেই দিন নবীজি আমারে বলেছেন, সেই দিন সূর্যের তাপ মানুষের উপরে, মাথার উপরে সূর্যটা আসবে, সূর্যের তাপ এতটাই গরম হবে, সূর্যটা এতটাই গরম হবে, তার তাপমাত্রা এতটাই হবে যে মানুষ পাগল হয়ে যাবে, মানুষ ঘামে হাবুডুবো খাবে, যার যেমন গুনাহ হবে, পাপ হবে, পাপের দরুন মানুষ পাগল হয়ে যাবে, শরীরে ঘাম বয়ে যাবে, শরীরে ঘাম বয়ে তারা হাবুডুবো খাবে। মুমিন রে, তুমি যদি আল্লাহর পথে দান করে যাও, এই দান তোমার জন্য কাল কিয়ামতের মাঠে